ইসলাম হক, নবী হক, আল্লাহ হক। তাহলে বাংলার ল চেঞ্জ হয়, বাংলার সংবিধান চেঞ্জ হয়, বিশ্বের ল চেঞ্জ হয়, সংবিধান চেঞ্জ হয়, ইঞ্জিনিয়ারের বিল্ডিং বাঁধার সিস্টেম চেঞ্জ হয়, ডাক্তারের মেডিসিনের সিস্টেম চেঞ্জ হয়, বিজ্ঞানীর সূত্র চেঞ্জ হয়। আমার মালিক বলে কোরআন দেখছস নি? আমরা বললাম দেখলাম। মালিক বলে 1500 বছর কি ঘটেছে? আমরা বললাম অনেক জমিন সমুদ্রের তলদেশে চলে গেছে, অনেক সমুদ্রের মাঝখানে দ্বীপ উপদ্বীপ সৃষ্টি হয়েছে, এই স্থান চেঞ্জ হয়ে গেছে। মালিক বলে ডাক্তারের মেডিসিন চেঞ্জ হয়েছে। আমরা বললাম হ্যাঁ। ইঞ্জিনিয়ারের বিল্ডিং বানা চেঞ্জ হয়েছে। আমরা বললাম হ্যাঁ। আমার মাওলা বলে এইভাবে করে সমস্ত সূত্র কি চেঞ্জ হয়েছে? আমরা বললাম হ্যাঁ। আমার মালিক বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে সন্দেহ নাই, সন্দেহ নাই। মালিক কেন? সে বিজ্ঞানের বই খুললে দেখবি চেঞ্জ হয়, ডাক্তারের মেডিসিন দেখবি চেঞ্জ হয়, ইঞ্জিনিয়ারের মেথড দেখবি চেঞ্জ হয়। 1500 বছরে কোরআন চেঞ্জ না হওয়া, কোরআন হক, ইসলাম হক, নবী হক, আল্লাহ হক, এটার প্রমাণ হয়ে গেছে। কেন? কাল স্থান পাত্র বেঁধে চেঞ্জ হওয়ার দরকার হয় কি হয় না? হয়। আমাদের মাহফিলের সিস্টেম দেখবেন এক এক সময় এক রকম হয়ে যায়। কেন? মানুষের মাইন্ড বুঝতে হবে, মানুষ কি চায় সেটা জানতে হবে। এর উপর ভিত্তি করে আপনাকে আমাকে কথা বলতে হবে। কথা ঠিক নেই? তাহলে আমাকে আপনার মন মানসিকতা কি চায়, আপনি কি বুঝতে চান সেটা জেনে শুনে এরপর কি করতে হবে? কথা বলতে হবে। গভীরভাবে খেয়াল করবেন, বাংলার সংবিধান মাঝে মাঝে চেঞ্জ হয়েছে কি হয় নাই? বিভিন্ন ধারা উপধারা কি হয়েছে? চেঞ্জ হয়েছে। যেমন আমি থিসিস লিখছি বাল্য বিবাহের উপরে, আমি দেখলাম সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছরে বাল্য বিবাহ আইন 5 বার চেঞ্জ হয়েছে। কয়বার? 5 বার। কয় বছরে? 54 বছরে। তো বাংলার একটা আইন 54 বছরে 5 বার চেঞ্জ হয়। এখন 6বার প্রস্তাব আসছে এই বাল্য বিবাহ আইন আবার চেঞ্জ করতে হবে। কেন? আইনের সাথে সমাজের মিল নাই। আইনের সাথে কিসের মিল নেই? সমাজের পরিস্থিতি বলে একরকম, আইন বলে আরেক রকম, সেই জন্য চেঞ্জ করা দরকার। তাহলে বাংলার ল চেঞ্জ হয়, বাংলার সংবিধান চেঞ্জ হয়, বিশ্বের ল চেঞ্জ হয়, সংবিধান চেঞ্জ হয়, ইঞ্জিনিয়ারের বিল্ডিং বাঁধার সিস্টেম চেঞ্জ হয়, ডাক্তারের মেডিসিনের সিস্টেম চেঞ্জ হয়, বিজ্ঞানীর সূত্র চেঞ্জ হয়। আমার মালিক বলে কোরআন দেখছস নি? আমরা বললাম দেখলাম। মালিক বলে 1500 বছর কি ঘটেছে? আমরা বললাম অনেক জমিন সমুদ্রের তলদেশে চলে গেছে, অনেক সমুদ্রের মাঝখানে দ্বীপ উপদ্বীপ সৃষ্টি হয়েছে, এই স্থান চেঞ্জ হয়ে গেছে। মালিক বলে ডাক্তারের মেডিসিন চেঞ্জ হয়েছে। আমরা বললাম হ্যাঁ। ইঞ্জিনিয়ারের বিল্ডিং বানা চেঞ্জ হয়েছে। আমরা বললাম হ্যাঁ। আমার মাওলা বলে এইভাবে করে সমস্ত সূত্র কি চেঞ্জ হয়েছে? আমরা বললাম হ্যাঁ। আমার মালিক বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে সন্দেহ নাই, সন্দেহ নাই। মালিক কেন? সে বিজ্ঞানের বই খুললে দেখবি চেঞ্জ হয়, ডাক্তারের মেডিসিন দেখবি চেঞ্জ হয়, ইঞ্জিনিয়ারের মেথড দেখবি চেঞ্জ হয়। 1500 বছরে কোরআন চেঞ্জ না হওয়া, কোরআন হক, ইসলাম হক, নবী হক, আল্লাহ হক, এটার প্রমাণ হয়ে গেছে। তাহলে চেঞ্জ হওয়া না হোক, চেঞ্জ হওয়া কি না হোক, চেঞ্জ হয়ে যাওয়া। যেমন ইঞ্জিনিয়ার 50 বছর আগে বিল্ডিং করছে কি করে নাই? একই ইঞ্জিনিয়ারকে যদি বলেন এখন বিল্ডিং করেন, এখন পাইলিংস করতে হয়। 50 বছরে করতে হয়েছে। তাহলে 50 বছরের আগের ইঞ্জিনিয়ার পাইলিংস কি জানে না, কিন্তু বর্তমান পাইলিংস ছাড়া বিল্ডিং হয়। 30 বছর আগের ডাক্তার ট্রাফিক আরে কয় তা বুঝে না, কিন্তু এখন
ক্যান্সারের চিকিৎসা করতে গেলে থেরাপি দিতে হয় কি হয় না? হয়। তাহলে ডাক্তারের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, ইঞ্জিনিয়ারের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করে আপনি যদি যান দেখবেন বক্তার সিস্টেমও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। সকল কিছু কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। সংবিধান চেঞ্জ হয়ে যায়, আইন ল চেঞ্জ হয়ে যায়, মানুষ চেঞ্জ হয়ে যায়, পাহাড় পর্বত ধ্বংস হয়ে যায়। কিন্তু আল্লাহ বলে তোর চোখের সামনে আমার কোরআন রেখে দিলাম, দেখবি আলিফ কখনো বা হয় না, বা কখনো তা হয় না। কেন? সর্বযুগের জন্য উপযোগী করে একটাই সংবিধান মালিক জমিনে দিয়েছি। এটাই হচ্ছে সকল সমস্যার সমাধান, মানব জাতির সংবিধান, এরই নাম আল কোরআন। কথা ঠিক না? এখন একটা কথা আসছে, বৈষম্য বিরোধী সমাজ চাই, আছে না নাই? আচ্ছা, আমাদের প্রধান অতিথিও বললেন আমরা বৈষম্যহীন সমাজ চাই। এটা এই কথার সাথে আমরা একমত নেই, অবশ্যই একমত। আমরা চাই সকলে বৈষম্য মুক্ত পরিবেশে যেন বড় হয়, কথা ঠিক না? আমার কোরআন কোলেন, আফ্রিকার মানুষ মুসলমান, তার জন্য কোরআন আরেকটা না, তার জন্য এইটা। আমেরিকার মানুষ মুসলমান, তার জন্য কোরআন এইটা। এশিয়ার মানুষ মুসলমান, তার জন্য কোরআন ওইটা। ইসলাম বলে মানুষ বৈষম্য বিরোধী চিল্লায়, আর আমি ইসলাম প্র্যাকটিক্যাল বাস্তবতায় বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন করে থাকে। একটা হচ্ছে মুখে বলা, আর একটা হচ্ছে কাজে বাস্তবায়ন করা। আমার ইসলাম কাজে বাস্তবায়ন করে, মুখে কম বলে কাজে বাস্তবায়ন করে বেশি। এখন আসেন সামনের দিকে যা, আপনারা আমার কথা বুঝেননি, বুঝতে কোনো ঝামেলা হয়ে যায়। আমরা চট্টগ্রামের মানুষ, কথা বলি আরেক রকম, কিন্তু এখানে যখন আসছি আপনারে বোঝানোর জন্য এইভাবে কথা বলছি, ভুল হবে। এদিকে তাকাবেন না, অক্ষর কিভাবে আসছে, আমি কি বলছি এটা বুঝার বিষয়। শব্দের উচ্চারণ দেখার কোনো দরকার, যেহেতু আমি এই ভাষায় কথা বলি না, তা আমি আপনাকে বোঝানোর জন্য কথা বলছি। আমার ভাষা আলাদা, এটা গুগলেও আপনি অনুবাদ করে খুঁজে পাবেন না। সুতরাং আমার ভাষা আলাদা, সেই ভাষায় কথা বললে দোয়া করলে মনে করবেন গালি দিচ্ছি। সুতরাং আপনার মন খারাপ করার কোনো দরকার নাই। আপনি যেভাবে বুঝবেন আমার উচিত আপনাকে সেইভাবে কি করে দেওয়া, বুঝিয়ে দেওয়া। মাহফিল কমিটি আমার জন্য একটা বিষয় রেডি করে রেখেছে, সেটা হচ্ছে হালাল ও হারাম। হালাল ও হারাম এবং সুদ ও ঘুষ, এবং যুব সমাজের জন্য আমাদের বর্তমান করণীয় কি, এই বিষয় বিশাল বিষয় দিয়ে দিয়েছে। একটা আটলান্টিক মহাসাগর দিয়ে দিয়েছে। এইরকম মহাসাগরকে আমি চেষ্টা করবো অন্তত নদী বানাইতে। কি বানাইতে? নদী বানাইতে। মাটি দিয়ে ভরাই দিতে পারবো না, কিন্তু সমুদ্রে নদীর ভেতর আনার ট্রাই করব। তবে আমার চেষ্টা তখন সফল হবে যদি আপনারা মনোযোগী হন। আপনারা মনোযোগী আছেননি? আমি ডানে বামে সামনে পিছনে অতিরঞ্জিত কোনো কথা বলবো না, ডাইরেক্ট কথা বলবো, ডাইরেক্ট। এখন বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। জান্নাতে যেতে চাই না এরকম কোন পাগল খুঁজি পাওয়া যাবে? ভালো মানুষ দূরের কথা, পাগলরেও যদি জিজ্ঞেস করেন পাগল জাহান্নাম না জান্নাত, পাগল চুপ বন্ধ করে বলবে জান্নাতেই যেতে চায়। কথা ঠিক না? তাহলে আমি বলি জান্নাত, আপনি বলেন জান্নাত। নামাজ পড়েন কেন? জান্নাতে যেতে চায়। মাহফিলে আসেন কেন? জান্নাতে যেতে চায়। কোরআন পড়েন কেন? জান্নাতে যেতে চায়। গরমকালে রোজা রাখা কষ্ট, এরপরেও রোজা রাখেন কেন? জান্নাতে যেতে চায়। জান্নাতে যেতে চায় না এরকম কেউ আছে? নাই। আমার কামলিওয়ালা বলে ও উম্মত তুমি তো মরবা। আমরা বললাম নবী গো মরা ছাড়া তো কোনো উপায় নাই। মালিক বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অবশ্যই মরতে হবে। ফেরাউনের মতো জালেম যদি মরে যায়, নমরুদের মতো মানুষ যদি মরে যায়, কারুন সাদ্দাদের মতো মানুষ যদি মাটির সাথে বিলীন হয়ে যায়, সেখানে আপনার আমার মরণ সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? এখন আপনি মরার আগে জমিনের উপরে, কিসের উপরে? মরার পরে জমিনের নিচে। এখন স্থান কয়টা হইল? একটা উপরে
একটা নিচে। এখন আপনারা যদি বলি জমিনের উপর ভালো না জমিনের নিচ ভালো, আপনি বলবেন জমিনের উপর ভালো। কেন? মা তো আছে, বাপ তো আছে, বউ তো আছে, সন্তান তো আছে, ভাই বোন তো আছে, বন্ধু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, রং তামাশার অনেক কিছুই আছে। কিন্তু আপনার মালিকরে তো জিজ্ঞেস করবেন, মালিক উপরটাও তুমি বানাইছো, নিচটাও তুমি বানাইছো। ক্যান্সার হয় একটু বাচ্চার জন্য নিজের বিটা পর্যন্ত বিক্রি করে ফেলে, আলসার হয় এরপরেও বাঁচতে চায়। সময়ের মূল্য কতটুকু, যে রাস্তায় দাঁড়িয়ে আছে সে বুঝবে না, যে ফেসবুক চালায় সে বুঝবে না, যে এমনিতে রং তামাশার মঞ্চে বসে আছে সে বুঝবে না। আপনি হসপিটালে গিয়ে দেখেন অনেক আইসিইউ রোগীর পরিবার কোটি টাকার বাক্স নিয়ে বসে আছে। আছে না নাই? কয়দিন বাঁচার জন্য? একদিন বাঁচার জন্য। একদিন, একটা দিন বাঁচানোর জন্য হসপিটালের গেইটে অসংখ্য কোটিপতি টাকার বাক্স নিয়ে বসে আছে। কিন্তু ডাক্তার বলতে বাধ্য হচ্ছে এই রোগী বাঁচবে কিনা গ্যারান্টি নাই, তবে চেষ্টা করে দেখতে পারে। সবাই বলে চেষ্টা করে দেখতে পারে, কিন্তু বাঁচার কোনো গ্যারান্টি আছে? ক্যান্সার হলেও বাঁচতে চায়, আলসার হইলেও বাঁচতে চায়, হার্ট স্ট্রোক হইলেও বাঁচতে চায়। বাঁচতে চায় না এরকম এই জমিনে কেউ আছে? কেন? আমার কাছে দুনিয়া ভালো, দুনিয়া ভালো। মালিকরে জিজ্ঞেস করেন, মালিক জমিনের উপরে ভালো না জমিনের নিচে ভালো? আমার মালিক বলে, যেহেতু আমি বানাইছি সুতরাং আমি বলতে পারবো কোনটা ভালো। মালিক বলেন না, আল্লাহ বলে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। জমিনের উপরের চেয়ে জমিনের নিচে কোটি গুণ তোমার জন্য ভালো হবে। এটা ঘোষণা করছে কে? আল্লাহ। মালিক এটা কি বললা? এখানে ঘর আছে, চাইলে ঘুমাইতে পারি, রাস্তা আছে, চাইলে হাঁটতে পারি, পার্ক আছে, চাইলে ঘুরতে পারি। কিন্তু 3.5 হাত কবরের ভেতরে দিয়ে দিবে, যেখানে জানালাও নাই, দরজাও, কোন রুম আছে নি, এসি আছে নি, ফ্যান আছে নি, কিছুই নাই। মালে সাদা কাফন পরায়া কবরের ভেতর দিয়ে দিবে। ওয়াল আখিরাতু খায়র। কবর কেমনে ভালো হয়? আল্লাহ বলেন, নবীরে পাঠাইছি, ওনারে জিজ্ঞেস কর দুনিয়ার চেয়ে কবর কেমনে ভালো হয়। দুনিয়ার চেয়ে কবর কেমনে? আপনাদের কবরের মাটি খাবে না। আপনি মনে করছেন মনে হয় খায়া ফেলবে, মনে হয় হাড্ডি মনে হয় মিশে যাবে। না, আল্লাহ বলে এটা বোঝানোর জন্যই তোরে ডাইরেক্ট আলমে আরওয়া থেকে মাটিতে ফেলি নাই, আগে মায়ের পেটে আনছি। কোথায় আনছে? মায়ে। আপনার পেটে সন্তান নিতে পারবেন? আমার পেটে পারবো? পারবো না। কিন্তু আমার মা পারবে কি পারবে না? মায়ের পেটে আমরা কয় মাস ছিলাম? 10 মাস 10 দিন ছিলাম। মরা না জিন্দা? জিন্দা। মায়ের পেট বড় না ছোট? ছোট। ছোট 1 হাত হবে? 1 হাত হবে না তো, আরো ছোট হয়ে যাবে। 1 হাত ছোট। ওই মায়ের পেটের ভেতরে আমার জিন্দা রাখছে কে? আল্লাহ বলে কোরআন কল, সূর্য বানিয়েছি, চাঁদও বানিয়েছি, জমিনও বানিয়েছি, আসমানও বানিয়েছি, যা দেখা যায় দেখা যায় না সব বানিয়েছি। শুধু বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। তোরে আমি ওইটা দিয়ে বানাই নাই, মালিক কি দিয়ে বানাইছো? আল্লাহ বলে কোরআন তো খুলবি।